আমাকে এত জ্বালাচ্ছে আমার আর ভালো লাগছে না এখানে থাকতে। সত্যি কথা বলতে আমার আর ভালো লাগছে না। আমি ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব বাপের বাড়ি। তো সব রেখে দিয়ে আমার আর ভালো লাগছে না। হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই দেখো ঘুম চোখে আজকে ব্লগটা আরম্ভ করে দিয়েছি মশারির ভেতর থেকে নেমেই। তো দেখলেই বুঝতে পারবে মুখ চোখ। তো এই ঘুমিয়ে উঠেছি। তো দেখলেই অবশ্য তোমরা বুঝতে পারবে। তো এই দেখো এখন বাজছে প্রায় 5:30। আলো ফুটে গেছে, যেহেতু ভোরের আলো, অন্ধকার সরিয়ে আলো ফুটে গেছে। তো এই দেখে এইদিকে তোমাদের দাদাভাই বাসনগুলো কলতলায় নামিয়ে দিয়েছে। তো আমি এদিকে আগে ছেলে দুধটা গরম করে নিচ্ছি আর চা। তো তোমার দাদাভাই উঠলে ব্রাশ করার পর ওকে চা না দিলে ওর মাথা গরম হয়ে যায়। তো এইদিকে দেখো প্রত্যেক দিন এরকম দুধটা ফোটে আর কখন উতলাবে আমি একদম গ্যাসের নভের মধ্যে হাতটা দিয়ে রাখি, যেই উতলাবে সেই আমি বন্ধ করে দেবো। তো প্রতিদিন এটা সকালবেলায় এটা আমার যুদ্ধ একটা চলে। তো দুধের সাথে দেখো আমি নভে হাত দিয়েই রয়েছি, যেই উতলাবে সেই আমি নবটা বন্ধ করে দেবো। তো তোমরা তো জানোই দুধ উতলাই। তো এই দেখো দেখতে পেলে উতলালো আর আমি বন্ধ করে দিলাম যাতে না পড়ে। প্রতিদিনের এটা আমার বেশ মজাই লাগে, জানো তো। এইদিকে চাটা দেখো হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। তো এবার তোমার দাদাভাইকে চাটা দিয়ে দিই, নয়তো খেপে যাবে পুরো চা না পেলে। এইদিকে আমি ঠাকুরের বাসন টাসনগুলো সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে, সব কাপড় ছেড়ে নিয়ে সব এইগুলো করে রেখে দিই। কেননা কোনো দিন আমার যদি সকালে চা নাও হয় তো তোমাদের দাদাভাই সব পুজোটা করে দিয়ে চলে যেতে পারবে। তো এইদিকে দেখো আমার এগুলো হয়ে গেছে। আর একবার গেলাম ফুল তুলতে যাচ্ছিলাম দিয়ে বাগানের দিকে। তো এই দেখো এই সজনে ডালটা কালকে কাটা হয়েছে, তো এখানে পড়ে রয়েছে, এখন তোমার দাদাভাই ঠিক করেনি। আর এত পাতা পড়ছে গাছের, তো কি বলবো। এখানে কত হলুদ ফুল হয়েছে আর এই যে টগর গাছে টগর ফুল রয়েছে, এগুলোই সব নেবো। আর এত পাতা ঝরছে এখন তোমাদেরকে বলছি, দেখছো না? তো এত পাতা ঝরছে কি বলবো। প্রত্যেকদিন ঝাঁট দিচ্ছে, আবার মনে হচ্ছে যেন কি বলবো একদম পাতা ভর্তি। তো এদিকে এঁচড় গাছটাতে দেখো এঁচড়গুলো আমি প্রতিদিনই একবার করে দেখছি। এটা আমার একদম ডেলি রুটিনের মধ্যে পড়ে গেছে যে কতটা বাড়ছে না বাড়ছে। তো তোমাদের দাদাভাই বলো তুমি খাবার মতো প্রতিদিন একটু করে বাড়ছে, তুমি কী করে বুঝতে পারবে? আমি বলছি হ্যাঁ বুঝতে পারবো। যাই হোক, তো এবারে 10 থেকে 14টা মতো এঁচড় এসেছে এইখানে দেখো। তো খানিক ফুলগুলো তুলে নিয়েছি, সঙ্গে তুলসী পাতা, বুঝতেই পারছো গোপাল রয়েছে মানে তুলসী পাতার প্রয়োজন। তো এইদিকে দেখো এরপর ব্রাশ হাতে আমি একদম রেডি, ব্রাশ ট্রাশ করবো, তারপরে আমি চা খাবো। তো আমার চাটা একটু গরম করে নেবো, কেননা ওরা অনেক সকালে খেয়েছে, তো ওদের তো চাটা ওরা গরম খেয়েছে, আমারটা তো ঠান্ডা হয়ে গেছে। তাই এইদিকে কলতলার দিকে এসে নিয়ে দেখছি এই দেখো একটা, আমি এটা জুম করে তোমাদের দেখাচ্ছি, কি ছোট্ট পাড়া ব্যাঙ। তো আমার দেখেও বেশ ইয়ে লাগছে, মানে মজা লাগছে দেখতে, ছোট্টি পাড়া। দেখো এদিকে যাচ্ছে। তো এইদিকে এসে ঘরের অবস্থা দেখো, মেয়ে বসে গেছে পড়তে, চারিদিকে জামা কাপড় রয়েছে, কাচার কিছু রয়েছে, সেগুলো সব কাচবো। বিছানাটা আগে তুলে নিই, বিছানার কী অবস্থা। আর এদিকে বিছানা তুলতে এসে আমি ক্যামেরা নিয়ে একটু কেত মারছি, তারা বুঝতেই পারছো। তো এইদিকে দেখো আমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি যা কেমন ইয়ে হচ্ছে, মানে কী বল কেমন লাগছে না লাগছে। তো চুলগুলো এলোমেলো রয়েছে খেপির মতো। তো চট করে আমি আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে তো অন্য কাজ রয়েইছে। তো চটপট বিছানা গোছানো হয়ে যাচ্ছে। চলো বিছানাটা গোছানো হোক, তারপর তো আমাদের সাথে কথা বলছি। দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট। তো আমি ঘেমে নিয়ে গেছি একদম, বুঝতেই পারছো। তো এদিকে দেখো ঘড়িতে প্রায় 9টা 10 বেজে গেছে। তোমার দাদাভাই বেরোবে খেয়ে, তার সেই জন্য আমি কিছুটা মুগ ডাল আর আলু নিয়ে নিয়েছি, সেদ্ধ করবো মুড়ি খাবারের জন্য। তো এইদিকে তোমার দাদাভাই পাতাগুলো সব ঝাড় দিয়ে দিচ্ছে, আমি এদিকে ঝাড় দিয়ে দিই, ঝাড় দিয়ে চান করবে। তো মেয়ের আবার আবদার মুড়ি খাবো না, তো সিমুই খাবো, সেই জন্য আবার সিমুই করা হলো ওর জন্য। তো নানা বায়না, বুঝতেই পারছো। এইদিকে দেখো আমি সিমুই করে রেডি করে নিয়েছি। আর ওদিকে একটু বাড়তি যে দুধটা ছিল সেটা আরেকবার ফুটিয়ে নিলাম, যাতে না নষ্ট হয়। এখন গ্রীষ্মকালের দিন তো মানে দুবার না ফোটালে দুধটা নষ্ট হয়ে যায়, কেটে যায়। তো সেই জন্য আমি আরেকবার ফুটিয়ে নিলাম। এদিকে আমার সিমুইটা প্রায় রেডি হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে বলতে গেলে। এখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তো যখন খাবে তখন দেওয়া হবে। আর এইদিকে দেখো দুধটা ফুটছে, তো ফুটে যাক একটু, তারপরে আবার কিছুক্ষণ আগে আমি বিছানা গুছিয়েছি, তারপরে দেখো বিছানার অবস্থা দেখো। এই যে এই টাকলুটা করেছে, এই টাকলুটা এখানে মুড়ি ফেলেছে মুখ থেকে বার করে, বুঝতে পারছো। এদিকে সবারই মুড়ি খাওয়া হয়ে গেছে, আমার বাদে সবার মুড়ি খাওয়া হয়ে গেছে। তোমার দাদাভাই বেরিয়েও গেছে। তো আর তো সেরকম এখন কাজ নেই, এবার একটু বসবো, বসে আবার রান্নার কাজে চান করে এসে লাগবো।
তো আজকে ভিডিওটা এইটুকুই, আর বেশি বাড়াচ্ছি না। আর আমার ভিডিওতে যারা নতুন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকের মতো এইটুকুই, চলো আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন কোনো ভিডিওর সাথে। আর এই নোজ পিনটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা।